বাংলার কম্পিউটারের A to Z চ্যানেলে আজকে তোমাদেরকে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, যেটা আমরা অ্যাডভান্স এক্সেল এর পার্ট বলে থাকি এবং এটা তোমাদের ডেটা অ্যানালিটিক্স এর ক্ষেত্রে খুবই উপযোগী এবং খুবই কার্যকারী। হুম। তো দেখো, আজকে আমরা তোমাদেরকে কি দেখাতে চলেছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো গ্রুপ এবং আনগ্রুপ করা, এবং সেটা আমাদের কোথায় কোথায় কাজে লাগে সেটা দেখার জন্য এবং কিভাবে করতে হয় সেটা দেখার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। আর রোজ নতুন কিছু শেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নাও বাংলায় কম্পিউটারের A to Z। তাহলে চলে এসো, দেখে নেওয়া যাক যে আজকে আমরা কি দেখতে চলেছি। আজকে আমরা দেখছি যে এখানে রয়েছে একটা সেলস এর রিপোর্ট, যেখানে প্রত্যেকটা ইয়ারকে ৪ টে কোয়ার্টারে ডিভাইড করা হয়েছে। যেমন এখানে ২০২২ আর ২০২৩ এর সেলস এর রিপোর্ট আমরা দেখছি। প্রত্যেকটা ইয়ারকে আমরা দেখো Q1, Q2, Q3, Q4 করে ৪ টে ভাগে ভাগ করেছি, এবং প্রত্যেকটা জোনকেও ৪ টে ভাগে ভাগ করা, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট করে। এবং প্রত্যেকটা জোনের আন্ডারে আবার ৪ টে স্টোর রয়েছে। স্টোর 1, স্টোর 2, স্টোর 3, স্টোর 4। তাহলে আমরা এখানে কিভাবে আমরা সেলস রিপোর্টটা দেখছি? না, ২০২২ এ আমার স্টোর 1 এ, নর্থ জোনেতে, স্টোর 1 এতে আমার টোটাল সেল হয়েছে ২২,৯৩৭। এবং আমরা যদি ২০২২ এর ফার্স্ট কোয়ার্টারকে দেখি, তাহলে আমরা কি দেখব? না, স্টোর 1 এ ফার্স্ট কোয়ার্টারে আমার সেল হয়েছিল ৪,০০০, সেকেন্ড কোয়ার্টারে হয়েছে ৫,৬০০, থার্ড কোয়ার্টারে ৭,৮৬৮, ফোর্থ কোয়ার্টারে হচ্ছে ৫,৪৬৯। তো এইভাবে এই ৪ টে কোয়ার্টার সাম করে আমরা পেয়েছি কত? ২০২২ এ স্টোর 1 এ নর্থ জোনেতে আমার টোটাল সেল হয়েছে ২২,৯৩৭। তাহলে ঠিক এইভাবে বাকি স্টোরগুলোর জন্য আমরা পেয়ে যাচ্ছি আমাদের ২০২২ সালে টোটাল সেল কত হয়েছে। এবং এখানে আবার দেখো, আমি যদি এরকম ভাবে রিপোর্টটা জানতে চাই যে ২০২২ এ আ ফার্স্ট কোয়ার্টারে আমার টোটাল সেল কত হয়েছে, সেটা আমরা জানতে পারছি এখান থেকে। এই যে এই টোটালটা থেকে ২১,০১০ টাকা। কিভাবে জানতে পারছি? না, নর্থ জোনেতে আমার টোটাল সেল হয়েছে ৪,০০০, স্টোর 2 তে ৩,৪৫০, স্টোর 3 তে ৭,৮৯০, স্টোর 4 এ ৫,৬৭০। তাহলে এই ৪ টাকে সাম করে আমি পেয়েছি কত? ২১,০১০। তার মানে আমরা এইভাবে একটা সেলস এর রিপোর্ট পেয়ে যাচ্ছি প্রত্যেকটা জোন ওয়াইজ, প্রত্যেকটা কোয়ার্টার ওয়াইজ এবং টোটাল ইয়ার ওয়াইজ। তো সেম জিনিসটা আমার প্রত্যেকটা জোন, মানে এটা আমি খালি তোমাদের নর্থ জোন হিসেবে দেখালাম এবং ২০২২ সাল হিসেবে দেখালাম। এটা সিমিলারলি ২০২৩ সালেও তোমরা সেম জিনিসটাই হয়েছে, এবং প্রত্যেকটা জোনেতেও ঠিক তাই একই ঘটনা ঘটেছে। এবং দেখো, আমার ২০২২ সালে আমি যদি সবকটা জোন মিলিয়ে আমার টোটাল সেল দেখতে চাই, তাহলে সেটা দাঁড়িয়েছিল আমার ১,২৬,৬৭৯। ওকে? তো আ এটা হচ্ছে ২০২৩ সালের ১,৫৫,০০৬। ঠিক আছে? এটা হচ্ছে টোটাল সেল হচ্ছে ২০২৩ সালের। তাহলে দেখো, আমি এখন তোমাদের একটা সেলস এর ছোট্ট একটা রিপোর্ট দেখিয়েছি, যেখানে মাত্র ২ টো ইয়ার আছে। এই রিপোর্টে যদি লাস্ট ৫ বছরের ইয়ার থাকতো, তাহলে প্রত্যেকটা কোয়ার্টারকে আমরা এইভাবে ভিজিবল করলে, আমি যদি কেবলমাত্র ইয়ার ওয়াইজ দেখতে চাইতাম, সেক্ষেত্রে আমার একটা শীটে এইভাবে ভিজিবিলিটি সম্ভব হতো না। বা আমি যদি পার্টিকুলার জোন হিসেবেই যদি আমি দেখতে চাই যে নর্থ জোনের টোটাল কত, তো সেক্ষেত্রেও একটা সেটা দেখো, আমাদের একটা শিটের মধ্যে কিন্তু ভিজিবল হচ্ছে না, আমাদের আপ ডাউন করে দেখতে হচ্ছে। তো এটাকে আমরা সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারি, এবং যেটা আমাদের ডেটা রিপ্রেজেন্টেশন, ডেটা অ্যানালিটিক্স সবকিছু ক্ষেত্রে আমাদের ভীষণ কার্যকরী, এবং এটা হচ্ছে অ্যাডভান্স এক্সেল এর একটা পার্ট, তোমাদের আগেই আমি বললাম। তো সেটা আমরা কিভাবে করব দেখো, এটা করবার জন্য আমাদের কি করতে হবে? গ্রুপ করে নিতে হবে। আমি এখন যেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে কলাম ওয়াইজ গ্রুপটা আমি তোমাদের ফার্স্টে দেখাচ্ছি। সেখানে আমি কি করব? না, আমি কেবলমাত্র ২০২২ এর এই স্টোর 1, স্টোর 2, স্টোর 3, স্টোর 4 এর কেবলমাত্র টোটালটাই দেখব। ঠিক আছে? আমি ইন্ডিভিজুয়াল কোয়ার্টারে কত সেল হয়েছে সেটা আমি দেখব না। তাহলে সেটা করবার জন্য আমায় কি করতে হবে? না, এইখান থেকে, মানে Q1 এর যে ফার্স্ট সেল যেটা রয়েছে, মানে B3 সেল থেকে আমরা টোটাল সিলেক্ট করে নিচ্ছি। Q4 অব্দি টোটাল সেলটাকে আমরা সিলেক্ট করে নিলাম।
সিলেক্ট করে নেওয়ার পর এবার তোমরা চলে যাবে হচ্ছে ডেটা, মেনু বারের ডেটাতে এবং সেখানে গিয়ে আউটলাইন এই সাবমেনুটার আন্ডারে পেয়ে যাবে হচ্ছে গ্রুপ। গ্রুপে গিয়ে ক্লিক করলে পেয়ে যাবে হচ্ছে গ্রুপ। গ্রুপেতে একটা সিলেক্ট করে দিলাম। এবার দেখো গ্রুপে যখনই সিলেক্ট করছি একটা ছোট উইন্ডো ওপেন হয়ে যাচ্ছে। কি বলছে না রো হিসেবে গ্রুপ করতে চাও নাকি কলাম হিসেবে গ্রুপ করতে চাও? তো আমরা এখানে কলাম গুলোকে হাইড করতে চাইছি, তো আমরা এখানে কলাম হিসেবে গ্রুপ করব। কলামস চয়েস করে নিয়ে ওকে করে দিলাম। তাহলে এবার যখন আমি রিপোর্টটাকে দেখতে পাবো, দেখো তোমরা বলবে যে কিছুই চেঞ্জ হয়নি, বাট একটা জিনিস নোটিস করে দেখো, এই যে মাথার উপরে একটা বার এসে গেছে এবং এখানে মাইনাস দেখাচ্ছে। তো আমি যদি এটাতে এখন ক্লিক করে দিই তাহলে কি দেখবো, দেখো দেখো আমরা যেটা দেখতে চাইছিলাম সেটাই আমরা দেখতে পাবো যে 2022-এর আমি ইন্ডিভিজুয়াল কোয়ার্টারের রিপোর্ট না দেখে কেবলমাত্র স্টোর 1, স্টোর 2, স্টোর 3 আর স্টোর 4 এ 2022-এ কতটা টোটাল সেল হয়েছে সেটা আমি টোটালে দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো সিমিলারলি আমি সেটা 2023-এর ওপরও এপ্লাই করতে পারি। কি করতে হবে এখানে? যেখান থেকে আমার ডেটা আছে সেখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। ডেটাতে গেলাম। ডেটাতে গিয়ে গেলাম হচ্ছে আউটলাইনের সাবমেনুর আন্ডারে গ্রুপ। গ্রুপে গিয়ে ক্লিক করলাম, গ্রুপ করলাম এবং এখানে দেখো এখানে আবার সেই উইন্ডোটা ওপেন হয়েছে। বলছে রোজ নাকি কলাম? তো আমরা কলাম চয়েস করে নিলাম, ওকে করলাম। তো সিমিলারলি আমরা যদি এখানে মাইনাসটাতে ক্লিক করে দিই তাহলে কি হবে দেখো আমরা খালি 2022 আর 23 এর রিপোর্ট দেখতে পাচ্ছি। তার মানে বোঝা গেল যে আমি যদি লাস্ট 5 ইয়ার্স এর রিপোর্ট দেখতে চাই তাহলে আমরা খুব ইজিলি এইভাবে দেখে নিতে পারি এবং যদি আমরা মনে করি আবার কোয়ার্টার গুলোকে দেখবো তাহলে জাস্ট এই প্লাস সাইনটাকে ক্লিক করো, দেখো আবার ইন্ডিভিজুয়াল কোয়ার্টার গুলোকে দেখাচ্ছে। তার মানে যখন তোমার দরকার লাগবে তখন তুমি এক্সপ্যান্ড করে নিচ্ছ, যখন দরকার লাগছে না তখন তুমি কোলাপস ওয়েতে দেখছো। তাহলে অ্যাকর্ডিং টু ইওর নিড তুমি এটাকে ইজিলি চেঞ্জ করতে পারছো। তাহলে আমি এখানে এটা করেছিলাম কলাম ওয়াইজ। তো এবার আমি তোমাদেরকে রো ওয়াইজ করে একটু দেখিয়ে দিই যে আমরা রো ওয়াইজ কি করতে পারি। দেখো আমি যদি এখানে ইন্ডিভিজুয়াল স্টোর গুলোকে আমি যদি দেখতে না চাই যে আমি কেবলমাত্র নর্থ জোনেতে আমার টোটাল কত সেল হয়েছে আমি সেটা দেখতে চাই, তাহলে সেটার জন্য আমরা কি করব, যে সেলগুলো থেকে তুমি দেখতে চাইছো না মানে স্টোর 1 থেকে স্টোর 4 অবধি সেই সেলটাকে আমি সেলের রেঞ্জ পুরোটাকে আমি সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পর আমি কি করছি ফের ডেটাতে যাচ্ছি, ডেটাতে গিয়ে আউটলাইনের আন্ডারে পেয়ে যাচ্ছি হচ্ছে গ্রুপ, গ্রুপ করছি এবং এখানে দেখো এবার যেই উইন্ডোটা ওপেন হয়েছে বলছে রোজ নাকি কলামস, তো আমি এখানে তো রোজ সিলেক্ট করছি তাই না। তার কারণ হচ্ছে আমি স্টোর 1, স্টোর 2, স্টোর 3, স্টোর 4 এইগুলোকে দেখবো না এবং এগুলো রোতে আছে। তাহলে আমি রোজ এতে সিলেক্ট করে নিলাম এবং এটা বাই ডিফল্ট সিলেক্টেড থাকে। এবার আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি, দেখো এখানে আমার একটা ফের ওইরকম বার এসে গেছে। তো আমি যদি এই মাইনাস বাটনটাকে ক্লিক করি দেখো কি দেখাচ্ছে, আমাকে নর্থ জোনে পার কোয়ার্টার বেসে কত টোটাল সেল হয়েছে দেখাচ্ছে। ঠিক আছে, 2022-এর সেল এটা এবং এটা হচ্ছে 2023-এর সেল। এবার আমি যদি ইন্ডিভিজুয়াল কোয়ার্টার গুলোকেও অফ করে দিতে চাই তাহলে কি করব, এখন তোমরা শিখে গেছো। সেটা হচ্ছে এই মাইনাসটাকে ক্লিক করে দিলে, এই মাইনাসটাকে ক্লিক করে দিলে তাহলে আমরা একটা শর্ট রিপোর্ট পেয়ে যাচ্ছি। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি না 2022-এ টোটাল আমার সেল হয়েছিল নর্থ জোনেতে 98,868 টাকা। 2023-এ হচ্ছে 1,21,393 টাকা। আবার যদি আমরা ইন্ডিভিজুয়াল ডিটেলস রিপোর্ট দেখতে চাই তাহলে আমরা কি করব, এই প্লাস সাইনটাকে ক্লিক করব এবং এই প্লাস সাইনটাকে ক্লিক করে দেব। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কিন্তু সুন্দরভাবে একটা লার্জ এক্সেল শিটকে ইজিলি ম্যানিপুলেট করতে পারি, যেটা আমাদের ডেটা অ্যানালিটিক্স এর ডেটা রিপ্রেজেন্টেশন ডেটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য খুবই হেল্পফুল। এবার তুমি বলতে পারো যে আমি এইটাকে এরকম ভাবে গ্রুপ করে রাখতে চাই না, আমি চাই যে এটা কোনো এক সময় গ্রুপ করেছিলাম তো আমি এটাকে আবার গ্রুপটাকে উঠিয়ে দিতে চাই, সেই ওয়েটা কি আছে? অবশ্যই আছে। কি করবে না আমি এখানে তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরো আমি স্টোর 1, স্টোর 2, স্টোর 3, স্টোর 4 কে হাইড করেছিলাম। তো সেক্ষেত্রে আমি এই পুরো ডেটাটাকে সিলেক্ট করে নিয়েছিলাম, এখনো আবার পুরো ডেটাটাকে সিলেক্ট করে নিলাম, কেননা এটাকে আবার আমি আনগ্রুপ করে দিতে চাইছি। আমি চাইছি এটা সবসময় ভিজিবল হোক। তো এখানে ডেটাতে গেলাম, ডেটাতে গিয়ে সেই আউটলাইনেতে যাবে, আউটলাইনে দেখো আনগ্রুপ অপশন আছে, আনগ্রুপে ক্লিক করবে, আনগ্রুপ করবে
এবং সেখানে তোমাকে বলছে রোজ নাকি কলম। obviously আমরা এখানে রোজ আনগ্রুপ করছি, তো রোজ সিলেক্ট করে নিয়ে ওকে করবে। দেখো এই যে পাশে যে বারটা ছিল সেই বারটা কিন্তু এখন আর নেই। এখন কেবলমাত্র মাথার উপরের বারটাই তোমরা দেখতে পাচ্ছ। যেটা দিয়ে আমরা খুব ইজিলি কি করছি না এই ডেটাগুলোকে এক্সপ্যান্ড করতে পারছি, কোল্যাপস করতে পারছি। তো আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে এবং যারা তোমরা ওয়ার্কিং ফিল্ডে আছো তাদের তো অবশ্যই, যারা ইন্টারভিউ এর প্রিপারেশন করছো তাদের জন্যও এগুলো খুব গুরুত্বপূর্ণ। তো যদি আমার ভিডিওটা তোমাদের কাজে লেগে থাকে এবং ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করো। আর রোজ নতুন কিছু শেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর যদি কোনো কোয়েরি থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তাহলে আজকের মতো এখানেই। আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা অধ্যায়।